হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। চলুন আপনাদেরকে নিয়ে ঘুরে আসি সিলেটের অন্যতম দর্শনীয় স্থান সাদাপাথর ভোলাগঞ্জ থেকে। এই ভিডিওতে আলোচনা করব কিভাবে মাত্র একদিনে অল্প খরচে সাদাপাথর এবং হজরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহিস সালামের মাজার শরীফ ঘুরে আসবেন। কথা না বাড়িয়ে চলুন মূল আলোচনা শুরু করি। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে অনুরোধ থাকবে। প্রয়োজনীয় তথ্যের জন্য কমেন্টসও করতে পারেন। Remember, this video will not only provide content, but it will also provide tour context and in-depth information. So stay connected and enjoy the full video. আমাদের এই ছোট্ট প্রিয় দেশটিতে অসংখ্য সুন্দর সুন্দর দর্শনীয় স্থান রয়েছে। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ভাষায় বলতে ইচ্ছে করে, বহুদিন ধরে বহু ক্রুশ দূরে, বহু ব্যয় করি বহু দেশ ঘুরে, দেখিতে গিয়াছি পর্বতমালা, দেখিতে গিয়েছি সিন্ধু, দেখা হয় নাই চক্ষু মেলিয়া, গড় হতে শুধু দুপা ফেলিয়া, একটি ধানের শীষের উপরে একটি শিশির বিন্দু। নিজের মাতৃভূমিতে এত সব সুন্দর স্থানে সত্যি কি কখনো ঘুরে দেখা হয়েছে? প্রশ্ন রইল আপনাদের কাছে। চলুন বাংলার কাশ্মীর খ্যাত সাদাপাথর সম্পর্কে জেনে আসি। সাদাপাথর সিলেট জেলার সীমান্তবর্তী কোম্পানীগঞ্জ উপজেলায় অবস্থিত প্রকৃতির অপার সৌন্দর্যে ঘেরা একটি দর্শনীয় স্থান। এটি বাংলাদেশের বৃহত্তম পাথর কোয়ারির এলাকা। এই অঞ্চলটি ঠিক ভারতের মেঘালয় রাজ্য ঘেঁষা। মেঘালয় নিয়ে আমার একটি বিস্তারিত ট্যুর গাইড রয়েছে। মেঘালয় ভ্রমণের বিস্তারিত আই বাটন থেকে দেখে আসতে পারেন। সবুজ পাহাড়, ভেসে বেড়ানো মেঘের শোভা আর বর্ষার পাহাড়ি ডলের সঙ্গে নেমে আসা ধবধবে সাদা পাথর ধলাই নদীর বুকে মিশে ভোলাগঞ্জের সৌন্দর্যকে আরও কয়েক গুণ বাড়িয়ে তুলেছে। এখানকার মূল আকর্ষণ হলো হিমশীতল ঠান্ডা পানির উপর বরফের নেই সাদা পাথর। বর্ষা মৌসুমে ভোলাগঞ্জের সৌন্দর্য এক কথায় অনন্য। ভোলাগঞ্জ জিরো পয়েন্ট বা সাদা পাথর এলাকাটি দেখতে অনেকটা বদ্বীপের আকৃতির। ভারতের খাসিয়া জয়ন্তিয়া পাহাড় থেকে ধলাই নদীর প্রবাহের সাথে প্রচুর পরিমাণে পাথর বয়ে আসে, যা থেকে স্থানীয় বাসিন্দারা এখনও জীবিকা নির্বাহ করে। আমরা আজ আপনাদেরকে নিয়ে যাব 10 নম্বর ঘাট হয়ে, যেখান থেকে সাদা পাথর যাওয়ার পথে দেখা যাবে পাথর উত্তোলনের কার্যক্রম বা ছোট নৌকায় পাথর পরিবহনের দৃশ্য। চলুন সাদা পাথরের সৌন্দর্য উপভোগ করি। ভোলাগঞ্জ যাওয়ার সবচেয়ে ভালো সময় হচ্ছে বর্ষাকাল ও তার পরবর্তী কিছু মাস, অর্থাৎ জুন থেকে ডিসেম্বর মাসের যে কোনো সময় ঘুরে আসতে পারেন ভোলাগঞ্জ থেকে। তবে সাদা পাথরের সৌন্দর্য দেখতে হলে আপনাকে যেতে হবে বর্ষা মৌসুমের পূর্বেই, অর্থাৎ ফেব্রুয়ারি থেকে এপ্রিল। এই সময়টাতে অল্প পরিমাণ পানি থাকলেও আপনি পাথরের সৌন্দর্য দেখতে পাবেন এবং পায়ে হেঁটেই সম্পূর্ণ ভোলাগঞ্জ সাদা পাথর এরিয়াটি কমপ্লিট করতে পারবেন। কিভাবে যাবেন? ভোলাগঞ্জ যেতে হলে প্রথমে আপনাকে সিলেটে আসতে হবে। সিলেট থেকে ভোলাগঞ্জের দূরত্ব মাত্র 35 কিলোমিটার। সিলেট থেকে বাস, সিএনজি, লেগুনা বা প্রাইভেট কারে যাওয়া যায় ভোলাগঞ্জে। ফকিরাপুল, সাইদাবাদ ও মহাখালী বাস স্টেশন থেকে গ্রিন লাইন, সৌদিয়া, এস আলম, শ্যামলী ও এনা পরিবহনের এসি বাস যাতায়াত করে। বাস বেদে জনপ্রতি টিকিটের মূল্য 900 থেকে 1500 টাকা, আর নন এসি বাসের ভাড়া 670 থেকে 800 টাকা।
উল্লেখ্য যে বর্তমানে ভোলাগঞ্জ যাওয়ার রাস্তার অবস্থা অনেকটাই ভালো এবং আপনারা চাইলে খুব সহজভাবেই ভোলাগঞ্জ থেকে একদিনে ঘুরে আসতে পারেন। সিলেট শহর থেকে সাদাপাথরগামী লোকাল বাস ভাড়া নিবে 60 থেকে 70 টাকা। 10 মিনিট পরপরই আপনারা বাস পেয়ে যাবেন। আমি মনে করি এটাই বেস্ট ওয়ে, সারাদিন ঘুরে আবার লোকাল বাস ধরেই ফিরে আসতে পারবেন শহরে। ভোলাগঞ্জ পৌঁছে সাদাপাথরের কাছে পৌঁছাতে হলে আপনাকে প্রথমে নৌকা ভাড়া করতে হবে। প্রতি নৌকায় উঠতে পারবেন 8 থেকে 9 জন। দূরত্ব মাত্র 7 থেকে 8 মিনিটের। ভাড়া নিবে 800 টাকা। ঘাটে পৌঁছেই নৌকা রিজার্ভ করতে পারবেন। কেনাকাটা। সাদা পাথরের নিকটে আপনারা পেয়ে যাবেন ইন্ডিয়ান নানা রকমের কসমেটিক্স, চকলেটস, চা পাতা সহ অসংখ্য সামগ্রী। দরদাম করে কিনতে পারলে ঠকবেন না। কম না জো। সীমান্তবর্তী হওয়ায় এখানে সত্যি ইন্ডিয়ান অরিজিনাল প্রোডাক্ট পাওয়া যায়। এইখানে এই পেশকার কোথায় খাবেন? ভোলাগঞ্জ সাদাপাথর কিংবা 10 নম্বর ঘাটে মোটামুটি এখন ভালো মানের খাবার হোটেল আছে, যেগুলো কিছুদিন পূর্বে ছিল না। সেখানে আপনারা চাইলে সকাল এবং দুপুরের খাবার খেতে পারবেন। তবে মনে রাখতে হবে, যদি আপনাদের গ্রুপে পার্টিসিপেন্টসের সংখ্যা অনেক বেশি থাকে তাহলে তাদেরকে আগেই খাবারের বিষয়টি কনফার্ম করতে হবে। প্রয়োজনীয় পূর্ব প্রস্তুতি। মার্চ এপ্রিলে সাদাপাথর ঘুরতে গেলে অবশ্যই আপনার কিছু প্রস্তুতির প্রয়োজন রয়েছে, কেননা এখন যেহেতু শুকনো মৌসুম, সেখানে সাদাপাথরে হাঁটতে হলে আপনাকে ভালো মানের জুতো নিতে হবে। লুফার বা কেয়ার্স টাইপের জুতোতে আপনি বেশি কমফোর্ট করতে পারবেন। স্যান্ডেল পরে মোটেই সেখানে হাঁটাহাঁটির উপযুক্ত জায়গা নয়। এই কারণে অবশ্যই আপনারা সাথে ভালো মানের জুতো নিয়ে যাবেন। তাছাড়াও প্রচণ্ড রোদ থাকবে, তাই সানগ্লাস সাথে নেবেন। চাইলে সানস্ক্রিন ইউজ করতে পারেন। গোসল করার ব্যবস্থা রয়েছে, তাই প্রয়োজনীয় কাপড় চোপড় সাথে নেবেন। এখন যেহেতু অনেক রোদ পড়ে, তাই অবশ্যই ক্যাপ নেবেন। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই মতামত জানাতে ভুলবেন না। তাছাড়াও প্রয়োজনীয় তথ্যের জন্য কমেন্টস করতে পারেন। আজকে এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে। আল্লাহ হাফেজ।